বাঁশখালীতে অবস্থিত ঋষিধাম যদি আপনি না যেয়ে থাকেন অনেক কিছু মিস করবেন। আপনি এখানে গেলে কী না দেখতে পারবেন, অনেক কিছুই দেখতে পারবেন। ধর্মীয় প্রতিমূর্তিগুলো আপনি দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর। আসলে এখানে না গেলে আপনি ভিডিওতে দেখলে আপনি বাস্তব সৌন্দর্য এখানে কখনো বুঝতে পারবেন না। তো চলুন আজকে আমরা ঋষিধামে যাই। ঋষিধামের গেট থেকে আমরা প্রবেশ করতেছি। এইখান থেকে আপনি কোনখান থেকে আসবেন এটা ভিডিও শেষের দিকে বলা হবে। তো দেখতে থাকুন ভিডিওতে। প্রবেশ পথ দিয়ে আমরা ঢুকতেছি। প্রথমে একটি মঠ পর ঢুকতেই আপনি মালা টালা কিনতে পারবেন। এইসব এক কাকু বিক্রি করতেছে, এখানে বসে চাইলে আপনি নিতে পারবেন। এখান থেকে সোজা বরাবর নাক বরাবর হেঁটে যেতে হবে। কিছুক্ষণ হেঁটে গেলেই ডান পাশে দেখবেন এইখানে ভক্তগণ প্রতি 3 বছর পর মেলা এখানে এসে থাকতে পারবেন, সেই জন্য ওই বিশ্রামাগার রয়েছে। তারপর প্রথমে হচ্ছে ধ্যান মন্দির বাজবে আপনার প্রথমটা। ধ্যান মন্দিরের পরে আপনি মূল মন্দিরে প্রবেশ করবেন। এই যে মূল মন্দিরের পাশেই গেটটা, এখান থেকে মহাদেব মূর্তি দেখে দর্শন করে আপনি মূল গেট দিয়ে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে একদম মন্দিরের আউটসাইড দেখতে পারবেন। এরপর সামনে গিয়ে মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে সামনে, এই যে কর্নার ফেরানোর পর এই যে মন্দিরের প্রবেশদ্বার। তো আমরা চলে গেছি একটু দেরিতে, এই জন্য আমরা মন্দিরটা দেখতে পাইনি, মন্দিরের গেট আটকা ছিল। তবে মন্দিরটা আসলে দেখার মতো। এখানে যদি আপনি আসেন, না দেখেন সচক্ষে, আসলে ভিডিওতে এটা বলা বা বোঝানো সম্ভব না। বাংলাদেশে এত সুন্দর একটা মন্দির আছে। এইখানে প্রতি 3 বছর পর পর কুম্ভ মেলা হয়, তবে আমি জানতে পারিনি ঠিক কত বছর পর মেলাটা হয়। এই মন্দিরটা না দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে বাঁশখালীর সেই বাঁশ, আসলে বাঁশগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যায়। এরকম বাঁশ বাংলাদেশে আর কোথাও নাই। সামনে একটা পুষ্করিণী রয়েছে, সামনে এই যে শঙ্খ ফুটছে। তারপর সরস্বতী মায়ের একটা এখানে শীতলা দেবীর প্রতিমূর্তি রয়েছে। সরি, এখানে হনুমানের পর ওখানে পুষ্করিণীর ভিতরে আপনি দেখতে পারবেন। এই যে ভিতরে আরও একটি বিগ্রহ রয়েছে। আসলে এখানে না আসলে আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন না। এগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বাঁশখালীতে যেতে হবে। আর বাঁশখালী কোথা থেকে আসবেন, আপনি যদি চট্টগ্রামে আসেন, আপনি কর্ণফুলী টানেল পেরিয়ে চলে যেতে হবে আপনার চৌমুহনী থেকে গুণাগাড়ি বাজার থেকে নেমেই আপনি এখানে আসতে পারবেন এই মন্দিরটাতে। আপনি যেখান থেকে আসেন না কেন, আপনার এই চট্টগ্রাম থেকে এখান থেকে আসতে পারবেন। আর এখানে কিছু দেখুন যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান চলছে অনেক ছেলেদের, এই জন্য। আর এই যে মন্দিরের সাইডে আরও মন্দির রয়েছে। ইনি হয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা মূলত। এই যে বিগ্রহটা দেখানো হচ্ছে ইনি। এখানে না আসলে আপনি আসলে এই যে একটা আজব ফল দেখাচ্ছি, ফলটা কেউ আমি নাম মেনশন করে দিছি ফটো আকারে, কিন্তু এই ফলটা হঠাৎ করে কেউ বলতে পারবে না নাম না জানা ছাড়া এটা কি ফল, কোথার ফল। তবে এই মন্দিরে আসলে যে বিশ্রামাগার মন্দিরের মাঝখানে রয়েছে, যে বিশ্রাম করতেছে, এখানে মনে করেন আপনি আসলে আপনার মন পরিষ্কার হয়ে যাবে এবং আপনি চারদিকের পরিবেশ একদম অস্থির। আপনি আসলেই বুঝতে পারেন, না মিস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।